অদ্ভুত। গতকালকে রাত্রে 7:30টার সময় সিলেট থেকে রওনা দিয়ে 10টার সময় সুনামগঞ্জ পৌঁছে, তারপরে এই যে লঞ্চগুলা দেখতেছেন, সেই লঞ্চগুলা সুনামগঞ্জ ঘাট থেকে অ্যাভেল করে এখন মোহনগঞ্জ এসে পৌঁছলাম। ইউজুয়ালি ড্রাই সিজনে এই লঞ্চটা মেওয়ারি ঘাট নামে একটা ঘাটে নামায় দেয়, যেটা এটার থেকে আরেকটু দূরে। সো এখানে নামানোতে যেটা হয়েছে সেটা হচ্ছে কি ডিস্টেন্স, বাসা থেকে ডিস্টেন্স, ময়মনসিং থেকে ডিস্টেন্স 5-6 কিলোর মতো প্রবাবলি কমতে গেছে। এতক্ষণ আমি বক করছি ক্যামেরার সামনে, বাট আই ফরগট টু প্রেস দি রেকর্ড বাটন। সো যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আর 72 কিলো বাকি আছে। সো এই যে সিলেট থেকে সুনামগঞ্জ এসে তারপরে লঞ্চে করে তারপরে হচ্ছে গিয়ে এই মোহনগঞ্জ বা ধর্মপাশা নেমে তারপরে এই দিকটা ময়মনসিং, শেরপুর, জামালপুর বা টাঙ্গাইল, এই দিকটা যে আসতে পারার যে তরিকাটা, আমি মনে করি সাইক্লিস্ট হইলে এইটা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। বিকজ মাল্টিমোডাল রাইড তো ভালো লাগে। আর সাইকেল লঞ্চের মধ্যে রাখাটা কোনো ঝামেলা না, 100 টাকার মতো ওরা সাইকেলের ভাড়াটা নেয়, বাট দ্যাটস ওকে। সো আজকে সুনামগঞ্জ থেকে এই পর্যন্ত আসতে, একটা বিজলি চমকাইলো, সুনামগঞ্জ থেকে এই পর্যন্ত আসতে 400 টাকা নিল। ইউজুয়ালি ভাড়া 300 টাকা, বাট 400 টাকা নিল যেহেতু ঘাট আর একটু দূরে আসছে দেখে হচ্ছে 100 টাকা বেশি। সো লঞ্চের ভেতরে বা লঞ্চের সিনারি এর আগে কখনো শ্যুট করতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে রাতের বেলা জার্নি করছি, আজকেও রাতের জার্নি করছি, বাট আজকে ভোরের দিকে কিছু শ্যুট নিতে পারছি। বাট আমি যেটা বলি সেটা হচ্ছে গিয়ে যদি পারেন তাহলে এই রুটটা এক্সপ্লোর করতে পারেন। লেটসে ঢাকা থেকে ময়মনসিং গেলেন, ময়মনসিং থেকে এই জায়গায় মোহনগঞ্জ আসলেন, ঢাকা থেকে মোহনগঞ্জ একদিনে আসা যায় সাইকেল চালায়। তারপরে হচ্ছে কি লঞ্চটায় উঠে সুনামগঞ্জ গেলেন, সুনামগঞ্জ গিয়ে তো জায়গায় যাওয়ার অভাব নেই, তাহিরপুর যাইতে পারেন, তারপরে লেটসে সিলেট যেতে পারেন, জায়গা যাওয়ার অভাব নেই। সো এই রুটটা ট্রাই করে দেখতে পারেন। আর কি এই সাইকেল কাপঝাপ করে সাইকেল নিয়ে আসার মেইন কারণ হচ্ছে গিয়ে এই ঈদের ছুটিতে একটা রাইড দেওয়ার ইচ্ছা আছে। সেই রাইডটার নাম হচ্ছে গিয়ে ক্যাশলেস রাইড গন রং। কারণ আমার একটা ছোট ভাই আছে, সে নাম হচ্ছে গিয়ে আবু হুরাইরা, সে হচ্ছে গিয়ে একটা রুট ক্রিয়েট করছিল। এরাও কমিউটার রুট ক্রিয়েট করে, এখন এরা সব পাকনা হয়ে গেছে। সো রুটটা হচ্ছে গিয়ে বর্ডারের রুট ধরে অনেকটা জায়গা, 40 কিলোর মতো প্রবাবলি বর্ডার দিয়ে চালাবেন। তো পুরা রাস্তাটাই ভালো, এবং ও হচ্ছে গিয়ে এই রাইডে গিয়ে খুব স্ট্রাগল করছিল, কারণ হচ্ছে গিয়ে ও খাবার টাকা নিয়ে যায় নাই, ভাবছে আমার একটা রাইড ছিল ক্যাশলেস রাইড। সো সেই ক্যাশলেস রাইডের মতো সে 200 কিলো রাইড ক্যাশলেস দিতে গিয়ে তারপরে তার কাছে টাকা ছিল না, বিকাশে টাকা ছিল বাট ক্যাশ ছিল না। তারপরে সে লাস্টে গিয়ে অনেক বং টং করছে। সো ওই ক্যাশলেস রাইডটা এবার আমরা দিতে চাইতেছি ঈদের মাঝখানে, ঈদের আগে বা পরে কোনো এক সময় দিতে চাই। এই জন্যই হচ্ছে গিয়ে সাইকেলটা নিয়ে আসা। আর গত ঈদে যখন ওদের সাথে চালাইছি ফিটনেসের অবস্থা অনেক খারাপ ছিল, এখনও যে ভালো সেটা বলবো না, এখনও অনেক খারাপ। ওজন 72.5 কেজিতে নিয়ে আসছিলাম, এখন আবার 73.5 হয়ে গেছে। চালানো হয় নাই, কোক খাওয়া হয়েছে বেশি। সো ওই রাইডটা উপলক্ষে সাইকেলটা নিয়ে আসা, নাইলে তো একসাথে ঈদ করতে আসতাম। আগে আসলাম সাইকেলটা রাখতে, তারপরে হচ্ছে গিয়ে আবার গিয়ে সবাই নিয়ে আসবো আর কি ঈদ করতে। তো ওই রাইডটার জন্য খুবই এক্সাইটেড। ওই ক্যাশলেস রাইড, আমি জানি না আসলে রাইডের দিন বৃষ্টি হবে কি হবে না, রাইডটা আদৌ হবে কি হবে না। বাট এই লঞ্চটা দিয়ে আসলাম, এই লঞ্চের এই জার্নিটা আপনারা করে দেখতে পারেন, ইন্টারেস্টিং জার্নি। সিট যে অত ভালো এটা বলবো না, বাট এই যে এক্সপিরিয়েন্সটার জন্যই হচ্ছে কি আপনার এটা করা উচিত। সো আমার হুরাইরা আসতেছে ময়মনসিং থেকে, নেত্রকোনা পার হয়ে গেছে, জাস্ট হচ্ছে গিয়ে আমার সাথে চালায় আমার নিয়ে যাবে, ঠিক আছে। সো হুরাইরা আসলে আবার ক্যামেরা অন করবো না। এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো সেকেন্ড বার বলতেছি, এর আগের বার ক্যামেরা রেকর্ড বাটন অন করতে ভুলে গেছি। সো সাচ এ শেম। তো যাই হোক, হুরাইরার সাথে যখন নেক্সট দেখা হবে তখন আবার ক্যামেরা অন করব, ঠিক আছে। ক্যাশলেস রাইড গন রং উপলক্ষে এই সাইকেল
নিয়ে আসছে, বাট জানি না আসলে, বাট ওই রুটটা চালানোর ইচ্ছা, বিকজ ওই রুটটায় স্পেসিফিক্যালি ওই রুটটায় চালানো হয় নাই, পার্শিয়ালি করে সবটা চালানো হয়েছে, বাট পুরাটা এক দাগে চালানো হয় না। এটা একটা লুপ, 190 কিলোর মতো একটা লুপ, চাইলে 200 বানানো যায়, বাট আমি যেই রুটটা আছে ওই রুটটাই চালাবো, ঠিক আছে। আমি হুরাইরা আর যদি কেউ চালায় এই আর কি, ঠিক আছে। হুরাইরা আসলে আবার দেখা হলে আবার ক্যামেরা চালু করবো। সো একটা সিনেমাটিক শট শেষে হুরাইরার আবির্ভাব, রেল লাইনের ট্রেনের পেছনে ছিল হুরাইরা। যাই হোক, সামনে গিয়ে পানি খামো। ময়মনসিংহের এদিকের ওয়েদার সিলেটের চেয়ে কিন্তু ডিফারেন্ট, হিউমিডিটি বেশি, গরম বেশি। সো আমরা এখন রেস্ট নিচ্ছি, আর 20 কিলো বাকি আছে। এই দেখেন হুরাইরা, ঘুম ধরতেছে। হুরাইরা জিনের ঘুম ধরতেছে, অনেক হিউমিডিটি। তাও নাকি আজকে গরম নাকি কম? আমাদের সিলেটের ওয়েদার তো এমন না, ওদিকে ওয়েদার তো এমন না, ওদিকে ওয়েদার তো ভালো। ভিডিও এখানে শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে, ভিডিও এখানেই শেষ হয়ে যেতে পারে। Probably I will see you in the next one, probably. ভিডিওটার একটা ক্লোজার দেই, ক্লোজার হচ্ছে কি ময়মনসিংহের ট্রাফিক যানজট ভয়ঙ্কর, বাট এর চেয়েও ভয়ঙ্কর হচ্ছে গিয়ে ময়মনসিংহের ওয়েদার। এত গরম আর এত হিউমিড, ভয়ঙ্কর। সিলেটে আসলে অনেক শান্তিতে আছে, ভয়ঙ্কর গরম, ভয়ঙ্কর।